ভাইয়া, ভাবি, কেমন আছো তোমরা? এই কি ভুইলা গেছো? হ্যাঁ, ভুইলা গেছো তুমি? ভাই আসছে আর সামনে ভাইয়ের সুন্দর মতো গলায় মিলতে গেছে, তাই না? হ্যাঁ, তুমি কি ভুইলা গেছো সব কিছু? এই যে তোমার এই ভাইয়ের লেগে আজকে আমগো এই অবস্থা। আজকে আমরা বস্তিতে থাকি, টিনের চালের বেড়ায় বাড়িতে থাকি। হ্যাঁ, আমাকে সব কিছু আছিল, আজকে কিচ্ছু নাই, শুধুমাত্র তোমার এই ভাইয়ের জন্য। হ্যাঁ, সব ভুইলা গেছো তুমি। ভাবি দেখো, তোমাদের সাথে আমি যা করছি আমি মানতেছি অন্যায় করছি আমি, কিন্তু আমি পরিস্থিতির শিকার ছিলাম, আমি ইচ্ছা করে এরকমটা করি নাই ভাবি। এই কি বুঝাবা? হ্যাঁ, কি বুঝাইতে আসছো? হ্যাঁ, তোমার জন্য আজকে আমরা রাস্তার ভিখারি, আজকে আমরা এই যে বস্তিতে থাকতেছি। আর আইসো, হ্যাঁ, খুব তো সাহেব বাবু সাই যাইছো, আইসার কইতেছো চলো ভাবি আমি বুঝাই। হ্যাঁ, কি বুঝাবা? তানিবানি বুঝে বসে থাকবো? হ্যাঁ, তোর ভাবি তো ঠিক কথাই কইছে। তুই তো একটা আসতে বড় অকৃত করে বেটা। তোর লেগা কি আমরা কম কিছু করছিলাম কত ভাই? তোর লেখাপড়ার খরচ জোগানোর লেগা কি না করছি আমি বল? টাকা পয়সা জোগাড় করে লেখাপড়া করাইছি, শিক্ষিত বানাইছি। তারপর তুই কি করলি? শহরে গিয়ে আমাকে ভুলে গেলি। আমরা কত কষ্টে আছি একটাবার খোঁজ নিছস? নেস নাই। এখন এক হইতেছস যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে ব্যস্ত ছিলি বিধায় খোঁজখবর নিতে পারস নাই, তাই না? তুই তো সব থেকে বড় অকৃতজ্ঞ। ভাইয়া আমি বললাম তো, মানতেছি আমার দ্বারা অনেক বড় অন্যায় হয়ে গেছে। আসলে আমি ইচ্ছে করে করি নাই ভাইয়া, আমি আমার বিজনেসের কাজে লেখাপড়ার চাপে আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট রাখতে পারি নাই। আমারে তোমরা প্লিজ মাফ করে দাও, আমি কথা দিচ্ছি সব কিছু আমি ঠিক করে দেবো ভাইয়া। ভুল? তুই এটা ভুল কইতেছস ভাই। তুই তো ইচ্ছা করে করছিস রে ভাই, আমরা কি বুঝি না? এতটা বছর আমাকে কারণ লাগে তুই কোনো যোগাযোগ রাখিস তাই এখন হঠাৎ করে আইসস আমাকে খোঁজ খবর নেওয়ার লেগে, তাই না? দেখ কত ভালো আছি আমরা, দেখছস? টিনের বাড়িতে থাকি, অথচ একটা সময় কত রাজকীয়ভাবে জীবনটা কাটাইতাম। শুধুমাত্র তোর পিছনে খরচ করতে করতে আজ আমরা রাস্তায় এসে দাঁড়াইছি। ব্যাংকের থেকে ঋণ নিছিলাম, সেই ঋণের বোঝা চুকাতে না পারার কারণে আজকে আমগর সবাই এই বস্তির ভিতরে থাকতে হইতেছে। খুব খুশি আছিস তো তুই? আমাকে দেখে খুব ভালো লাগতেছে তোর নাকি? ভাইয়া তোমাদের সাথে যেটা করছি এটা ভাই হয়ে আমি ঠিক করি নাই, কিন্তু বিশ্বাস করো ভাই ভাবি, আমি হাজার কাজের চাপে থাকলেও তোমাদেরকে আমি ভুলি নাই, কারণ এই পৃথিবীতে তোমরা ছাড়া আমার কেউ নাই। হয়তো তোমাদের সাথে আমি ফোনে যোগাযোগ করতে পারি নাই, কিন্তু ভাই আমি দেখো কথা দিচ্ছি যত ঋণ আছে আমি সব শোধ করে দেবো। আর তাছাড়া তোমরা তো আমার বাবা মায়ের মতো, তোমাদেরকে ভুলে আমি কেমনে থাকবো বলো? মায়ের মতো? হ্যাঁ, মায়ের মতো করেই ভাবছো। আমি তোমার নিজের সন্তানের মতো করে ভাবি নাই, নিজের সন্তানই ভাবছি, সবসময় নিজের সন্তানের মতো আগলায় রাখছি। কিন্তু তুমি কি করছো? হ্যাঁ, যখন তোমার সুযোগ আইছে নিজের জীবনটা গুছানোর লাইগা সব টাকা পয়সা নিয়ে চলে গেছো। হ্যাঁ, একটাবার চিন্তা করলা না যে ভাইয়ের কি হইবে, এই ভাবির কি হইবে, আমরা কই থাকবো, কি করব না করবো? হ্যাঁ, নিজের জীবন গুছাইতে গেছিল না, নিজের জীবন তো গুছাই ফেলছো, তাহলে আবার ফেরত আসছো কিসের জন্য? হ্যাঁ, আমরা তো আছি আর ভিখারির মতো, আমাদের চিন্তা তোমার করণ লাগবো না। হ্যাঁ, ঠিক আছে, তুমি আর নিজের জীবন গুছাইছো, বড় লোক হয়ে গেছো, তোমার দামি কাপড় চোপড় পরা, হয়তো গাড়িও আছে একটা, সমস্যা কি? যাও, চলে যাও, এখানে কেন আসছো? ভাবি তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, আমি সত্যই তোমাদের সাথে যেটা করছি আমি খারাপ করছি আমি মানতেছি, কিন্তু দেখো আমি সব কিছু ঠিক করে দিব। আমি তোমাদের জন্য টাকাও নিয়ে আসছি, দেখো ভাইয়া দেখো, এই টাকা দিয়ে আশা করি যত ধার লোন যত ঋণ আছে সব শোধ হয়ে যাবে আমি মনে করি। আর তোমাদেরকে এই বাসায় থাকতে হবে না, তোমরা এখন থেকে তোমার ভাইয়ের বাসায় থাকবা। ভাইয়া প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও, ভাবি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দেখ ভাই, তুই টাকা নিয়ে এসেছিস ভালো কথা, কিন্তু আমি এখানে মাফ করার কে? তুই একটাবার ভাইবা দেখ, তোর জন্য আমাদের যে অবস্থাটা হয়েছে, আমার এই বিপদের সময় আমার পাশে কে ছিল বল? তোর ভাবি। তোর ভাবিরে বিয়ে করে আনার পর তো আমি একটু সুখ দিতে পারি নাই, সব সময় অভাব অনটনের মধ্যে রাখছি। তারপরেও লক্ষ্মীর মতো আমার সংসারটা কইরা গেছে, আমার ভাত খাইতে দিছে, আমার সঙ্গে বছরের পর বছর থাকছে। তোর যদি মাপ চাইতেই হয় রে ভাই, তুই তোর ভাবির কাছে মাপ চা, আমি তোর মাফ করতে পারুম না ভাই। তোর ভাবি যদি তোর মাফ করে দেয় তাহলে আমার আর কোনো আপত্তি নাই। কি কব, ওরে কি মাফ করা উচিত? ওর প্রতি আমার আর কোনো রাগ নাই, আসলে রাগ ছিল, কারণ এতদিন আমি এটাই ভাবতাম যে ও হয়তো বা নিজের জীবনটাকে গুছানোর জন্য আমাদের সর্বহারা করে এসে, কিন্তু না, ও আমাদের কথাও মনে রাখছে। ওর তো শুধু একটু ভুল ছিল যে ওর নিজের কথাটা আগে ভাবছে, কিন্তু দিন শেষে তো ঠিকই আমাদের কাছে ফিরে আসলো, তাই না? ও তো চাইলে নাও আসতে পারতো, আমাদেরকে ভুলেই যেতে পারতো, কিন্তু ও তো ভুলে নাই, ও তো ঠিকই ফিরে আসছে, ঠিকই ভাই ভাবির কথা মনে রাখছে। তাই
আমি আর ওর প্রতি রাগ নাই। আর আমি এখন বুঝতে পারছি যে ও আসলে চাইতেছিল যে ওর জীবনটাকে যেন একটু গুছাইতে পারে। ওর এই একটাই লক্ষ্য ছিল। হয়তো আমরাই ওরে ভুল বুঝছি। আমার ওর প্রতি আর কোনো রাগ নাই। আপন, আমি আমি তোমার মাফ করে দিছি। বিশ্বাস করো, তোমার প্রতি আমার আর কোনো রাগ না। তুমি তোমার সন্তান, তাই না? আর আমি বড় ভাবি হয়ে কিভাবে আমি তোমার উপর রাগ করে থাকি। তোমার প্রতি আমি কোনো রাগ নেই। তুমি তুমি ওরে ক্ষমা করে দাও। ভাইয়া তুমি আর প্লিজ না করো না। ভাবি ভাবি কিন্তু মাফ করে দিছে। আর হ্যাঁ, তোমরা এখন থেকে কিন্তু এই বস্তিতে আর থাকবা না। তোমরা এখন থেকে থাকবা, তোমার ভাইয়ের নিজস্ব বাসা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে। তোমরা আর এই বস্তিতে থাকা লাগবে না। তোমরা এখন থেকে আমার বাসায় থাকবা। প্লিজ ভাইয়া ভাবি না করবা না, প্লিজ চলো।